ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ ওই উপত্যকায় তাণ্ডব শুরু করে ইহুদিবাদী সেনারা। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৩ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকেই। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ১৯শে জানুয়ারি ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। হামলার কিছুক্ষণ পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে গাজার বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণা দেয়। এতে বলা হয়, জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চাপ দেওয়ার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হচ্ছে। গত ২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আংশিক হামলা চালায় হামাস। সে সময় ১,১৩৯ জন নিহত হয়। এছাড়া ২ শতাধিক মানুষকে জিম্মি হিসাবে অপহরণ করা হয়। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। অভিযানের নামে গাজায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলের হামলা চালানো হয়নি। অবরুদ্ধ এই উপত্যকার স্কুল, হাসপাতাল, মসজিদ, আবাসিক ভবন সহ বেশিরভাগ স্থাপনই ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৪৮,৫৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রচার মাধ্যম কানের এক প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, হামাসের যোদ্ধারা পুনরায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। শাখাত হোসেন, পদ্মা টিভি নিউজ ডেস্ক।